9 জুলাই এই সিডিএসএল এর স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, কারণ এই স্টকটি এখানে স্টোকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখানে পরপর দুদিন স্টোকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছে। এখান থেকেও 2 দিনেই 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। আর যে স্টকটিতে আমরা এন্ট্রি করেছিলাম 10ই জুলাই, মানে গতকালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি, তো আমাদের টার্গেট ছিল 5%, যে টার্গেটটি আজকেই হিট। কিন্তু এই স্টকটি 7%-এর মতো আপ মুভ দিয়েছিল, ক্লোজিং দিয়েছে 5%ই। তাই আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন, আশা করি আপনিও সেই স্টকটিকে ফলো করেছিলেন। তো নমস্কার, আমি মুকেশ, আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে প্রত্যেক দিনের মতোই আগামীকাল আমরা কোন কোন স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি, প্রথমে সেটাই দেখে নেব। প্রথমে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব সাধারণত আমি কোন কোন স্টকগুলোতে ট্রেড করে থাকি আর কোন কোন স্টকগুলোকে অ্যাভয়েড করি। কারণ প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম, যে স্টকগুলোর ফান্ডামেন্টাল আমি চেক করিনি সেই স্টকগুলোকে আমি কখনোই টেকনিক্যাল অ্যানালাইজ করি না। তো তাই কোনো একটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইজ করার আগে সেই স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে নেওয়া খুবই জরুরি। সেই কারণেই আপনি যদি দেখতে চান যে আমি কোন কোন স্টকগুলোতে ট্রেড করে থাকি, সেটার জন্য আপনাকে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে ফান্ডামেন্টাল, তারপর স্ক্রিনার, এখানে দেখুন প্রথমেই আছে টপ 100 স্টক, তারপর সুপার ট্রেন্ডের আন্ডারে আছে গ্রেট কোম্পানিজ, তারপর স্টকেস্টিকের আন্ডারে আছে দুটো স্ক্যানার, যেটা স্টকেস্টিক 1, স্টকেস্টিক 2। তো টোটাল আমরা কিন্তু এখানে 4টি স্ক্যানার পেয়ে যাচ্ছি। আমি যদি টপ 100 স্টকে ক্লিক করি, এখানে ক্লিক করলেই আমরা সেই টপ 100 স্টক পেয়ে যাব যে স্টকগুলোতে আমরা সাধারণত ট্রেড করতে পারি। কিন্তু এই স্টকগুলোকে আমি কিভাবে পেয়েছি সেটা জানা খুবই দরকার। আমরা যদি নিচে যাই, এখানেই সেই ক্রাইটেরিয়াগুলো আছে যে ক্রাইটেরিয়ার মাধ্যমে আমি এখানে 100টি স্টক পেয়েছি। আর এই বিষয়গুলো নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। তাই আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফান্ডামেন্টালের আন্ডারে যে 4টি স্ক্যানার আছে তৈরি করা, এই স্ক্যানারগুলোকে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন। আগামীকাল আমরা অনেকগুলো স্টকেই র্যাডারে রাখতে পারি, কারণ অনেকগুলো স্টক আজকে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। কিন্তু সেখান থেকে বাছাই করে আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে স্টকগুলোকে হয়তোবা আমি র্যাডারে রেখে ফলো করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তবে আমি যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব, কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। তো প্রথম যে স্টকটি আছে, এটি বাজাজ ফিন্যান্সের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি আজকে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। মানে আমাদের দুটো প্যারামিটারই ম্যাচ করেছে, যেখান থেকে আমরা আশা করতে পারি যে এই স্টকটি আপ মুভ দেবে। যদি আপ মুভ দিয়ে দেয়, তো আমরা এখানে টার্গেট রাখতে পারি 5%। যেদিনই টার্গেট হিট সেদিনই এক্সিট। তবে এই সমস্ত স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের বিষয়টি অবশ্যই মাথায় রেখেই এন্ট্রি করতে হবে। নেক্সট যে স্টকটি আমরা আগামীকালকের জন্য র্যাডারে রাখবো, সেটি অন্ধ্রা পেপার। স্টকটি এখানে পরপর 2 দিন স্টকেস্টিক 20 লেভেল নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। আর এখানে আবারও স্টকটি শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। তাই এই স্টকটিকে আগামীকালকে র্যাডারে রেখে ফলো করব। আমরা আগামীকাল মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করতে পারি। এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি, টার্গেট রাখতে পারি অনলি 5%। কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে, আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। যেদিনই এই দুটো টার্গেট হিট করে দেবে, সেদিনই এখান থেকে এক্সিট।